আমি মক্কার কাছে এসে একটা মন ভরে সিজদা দিতে পারি নাই রে আলী। আমার বংশের লোকেরা আমারে কত আঘাত করেছে রে। আজ আমার এই মক্কার দিন বড় আনন্দের দিন, আমি স্বাধীন করেছি। মক্কার মূর্তিগুলো ভাঙ্গা জমজম পানি দিয়া পবিত্র বানায় দাও। আজ আমি মনের খুশিতে জোহরের নামাজ জামাতে আদায় করবো আজকে আমার সাথে। আমার নবী লাঠি হাতে নিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয়, আর আমার আশেকে রসুলেরা পীর বাবার ছবি গলায় নেয়, আর ঘরের আলমারির মধ্যে বাঘ ভাল্লুক আর বানরের ছবি দিয়া শোকেস বোঝাই করে রেখেছে। নবী মূর্তি ভেঙে দেয়, মুসলমান নবীর আশেক মূর্তি ঝুলাও। কোথায় নবী আর কোথায় তুমি? এরে নবীর উম্মতের দল, আমার নবী আজ খুশি, আবার চোখে পানি, খুশির কান্না, কারণ এই মক্কা থেকে বড় কষ্ট করে গেছে। মদিনায় যাওয়ার আগের 3টা বছর বড় কষ্টের ছিল আমার নবী। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বর্ণনা দেয়, দেখতাম আমার হুজুরের পাশে বৈশা নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলতেন, আমি জিজ্ঞাসা করলাম নবী, আমি আয়েশা আপনার পাশে, আপনি কেন কাঁদেন? নবী বললেন, আয়েশা তুমি জিজ্ঞাসা করবা না, আমার দুঃখের দিনের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আপনি কেন কাঁদবেন? নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা সুখের নয়। বহু কষ্ট আমি জীবনে করেছি, বিশেষ করে মদিনায় আসার আগের 3 বছর বড় কষ্ট করেছি। কারণ আমার মাথার উপরে 2টা ছায়া ছিল, চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা। এরা যখন চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, কওমের লোকেরা আমার উপরে অত্যাচারের অবস্থাটা বাড়ায় দিল। আমি খাদিজার কথা যখন মনে আইসা যায়, আয়েশা আমি চোখের পানি ধরে রাখতে পারি। কে সে খাদিজার? আয়েশা তুমি জানো, আমি একা একা জঙ্গল পেরিয়ে, পাথরের পথ পেরিয়ে হেরা পাহাড়ে উঠতাম, কেউ নাই আমার পাশে বসে। আমি ওই পাহাড়, এখন সিঁড়ি আছে, এসি আছে, উপরে দোকান আছে, তখন তো কিছুই নাই। নবীজি বলেন, আয়েশা আমি একা একা গিয়া ওই পাহাড়ের উপর উঠা নেমে আমি কাবার দিকে ফিরে আল্লাহর ধ্যানে কাটাই। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত আমি বাড়ি যাইতাম। মাঝে মাঝে তাকায় দেখতাম ওই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ জঙ্গলের পথ পেরিয়ে, পাথর পেরিয়ে, এত বিশাল উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠবে। ওই আমার বিবি খাদিজা দেখতাম আমার পাশে গর্তে নেমে নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে। ওরে আয়েশা শুধু তাই না, আমি পেটে পাথর বেঁধে মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতাম। 1 দিন 2 দিন 3 দিন পরে ঘরের দরওয়াজায় এসে দাঁড়াইতাম, সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। আমি দেখতাম আমার সহধর্মিনী খাদিজা দাঁড়ায় আছে। আমি একদিন বললাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি 2 জন স্বামী বিদায়ের পর আপনাকে কবুল করেছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আছি। আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আজকে যদি আপনার মা জমিনে থাকতো, আপনাকে বাইরে রেখে মা ঘুমাইতো না, খানাও খাইতো না। ওরে পয়গম্বর, আপনি বাইরে বাইরে ঘুরে কালেমার দাওয়াত দেন, কত দুশ্মন আপনার চতুর্পাশ।